وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن في ضلال مبين সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব আপনারা কিভাবে পৃথিবীর সমস্ত লোককেই বাধ্য করতে পারেন, নিজের দিকে মোহিত করতে পারেন এবং তাদের অন্তরে আপনার ভয় এবং ভালোবাসা সৃষ্টি করতে পারেন। সবারই তো এমন মনে চায় তাকে সকলেই ভালোবাসবে, ভয় করবে, সম্মান এবং শ্রদ্ধা করবে। তো তাদের সেই ইচ্ছাকে পূরণ করার জন্যই আজকে আমি আপনাদের শিক্ষা দিতে চলেছি মহাশক্তিশালী কোরআনিক আমল, যার মাধ্যমে আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বশীকরণ করতে পারবেন বা বাধ্য করতে পারবেন। এটি কোনো একক ব্যক্তিকে একবার করা নয়, বরং এটি পুরো পৃথিবীর মানুষকে একেবারেই করা, অর্থাৎ পুরো পৃথিবীর মানুষকে একসাথে বশ করা বা বাধ্যকরণ। তারা সকলে আপনাকে ভয় করবে, মান্য করবে এবং সম্মান করবে। তার আগে বলে দেই, এই সাধনা বা এই আমল আপনার তখনই কাজ করবে যখন আপনার অন্তর হবে পবিত্র এবং আপনার রুহানি শক্তি জাগ্রত থাকবে। নতুবা এই আমল আপনি সারা দিন রাত 24 ঘন্টা জপ করলেও এক বিন্দু পরিমাণ ফল পাবেন না। তাই বলবো, অবশ্যই আপনারা রুহানি শক্তির সাধনা করবেন। আর একটা কথা, আপনাদের যদি রুহানি শক্তির সাধনা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আগেও দিয়েছি সাধনা, তবে এর থেকেও ভালো সাধনা আমি দিব। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আপনাদের বলি ভাই, আমি আপনাদের কাছে সত্য বিদ্যা এবং কোরআনিক বিদ্যায় প্রদান করছি। আপনারা যেগুলো আপনাদের দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতেই কাজ করবে। তো বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা বিদ্যাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেবেন আশা করি, এবং মানুষের মাঝে প্রচার করবেন, নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত করবেন ইনশাল্লাহ। তো আর একটা কথা, আপনারা সকলেই যারা অন্যায় করে মানুষকে ঠকায় বা মানুষের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। এবং আমি আপনাদের সকলকেই আহ্বান করব, আমি যাদের সাথে যারা মানুষকে ঠকায় বা করে তাদেরকে আপনাদেরকে চিনিয়ে দিব। আপনারা আশা করি তাদেরকে প্রতিবাদ করবেন। তো এটা আমাদের ইমানি দায়িত্ব, মানুষ যাতে প্রতারিত না হয়। তো আর বেশি কথা বলবো না, এখন আমলটি বলি। আমলের পূর্ব সত্য হলো আপনাকে ইসলামের সকল আইনকানুন মান্য করতে হবে এবং আপনাকে রুহানি শক্তির আমল করে রুহানি শক্তি জাগ্রত করে নিতে হবে। পরে আপনি এই আমলটি করবেন। কিভাবে আমলটি করবেন? আমলটি একদমই সোজা, যে কেউ পারবেন, মাত্র 5 মিনিটের আমল। তো কি করবেন? আমলটি আপনাকে 2 সময় করতে হবে। এক, আপনাকে ফজরের সময় একবার করতে হবে এবং মাগরিবের সময় একবার করতে হবে। কি করবেন? ফজরের নামাজের শেষে কারো সাথে কথা না বলে আপনি 3 বার তওবা করবেন এবং 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আমি যে আজিমাত বা কোরআনের কিছু সূরার আয়াত একত্রে মিলিয়ে একটি মহান আজিমাত, সেই আজিমাতটা আপনারা 11 বার পাঠ করবেন। সেই আজিমাতটা 11 বার পাঠ করার পরে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, তথা দরুদে ইব্রাহিম। এরপরে আবার 3 বার তওবা পাঠ করবেন, অর্থাৎ আগে পরে 3 বার তওবা এবং 11 বার দরুদ, পরে মধ্যবর্তী স্থানে আপনার আজিমাতটা 11 বার, পরে আবার তওবা এবং দরুদ। এভাবে ফজরের নামাজের শেষে এবং মাগরিবের নামাজের শেষে করবেন। করার পরে আপনি আপনার বুকে ফু দিবেন
এভাবে মাত্র একটি সপ্তাহ আমলটা করে দেখুন, দেখবেন মানুষ আপনার দিকে কিভাবে মোহিত এবং আকর্ষিত হয়। আর আশা করি আপনারা এই বিদ্যার কোনো অপব্যবহার করবেন না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন, আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল। সকলেই ভালো থাকেন। সালামুন আলাইকুম।